আব্দুল কাদের জিলানী বলছে, আমার ভক্ত মুরিদেরা মনে রেখে দিও, এর কথাটা বলছি। যাও কবরের সামনে গিয়ে কবরটি করতে গিয়ে দেখো গিয়ে ওই কবরে যেমন মাইয়াতটি রাখা রয়েছে তেমনি ভাবে আল্লাহ রেখেছে, এবং কবর থেকে আল্লাহ খুশবু বার করছে। আরো জোরে বলুন। পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের হাতে হাত দিয়ে যে মানুষটা ইন্তেকাল করে গেছে তেনার কবর থেকে আল্লাহ খুশবু বার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর এত বড় গোলাম, এত বড় দিওয়ানা, নীতি আদর্শের উপরে মজবুত ছিলেন বলে সেই ব্যক্তিটাকে কাফন দিয়ে দাফন করা হয়েছিল, ওই ব্যক্তিটার মাটিটাকেও আল্লাহ খুশবু করেছিল। বলুন না সুবহানাল্লাহ। কি গো আমার বাপ ভাইরা, তাহলে আমাদের আদর্শ নীতি এবং ত্যাগ ইসলামের জন্য করতে হবে না হবে না? বলুন ঠিক রাখতে হবে না হবে না? তাহলে এই সমস্ত মাহফিল গুলো যতদিন বেঁচে থাকবো ততদিন চালাতে হবে না হবে না? বন্ধ করে দেবেন নাকি? তাহলে শক্ত হাতে কিন্তু এইগুলোকে একটুখানি মজবুত করে ধরে রাখতে হবে। আর বাকি আপনার ঘরের কন্যা, আপনার ঘরের স্বামী, আপনার ঘরের স্ত্রী, আপনার ঘরের ছেলেরা এই যে খারাপ অন্যায় কাজগুলো করছে, ওই সমস্ত কাজগুলো থেকেও কিন্তু আপনাকে বিরত রাখতে হবে। আপনাকে একটুখানি দেখতে হবে, শুধু অর্থ ইনকাম করে নিজে নামাজ পড়ে চলে গেলে হবে না। আপনার পরিবারকে কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে চেষ্টা এবং প্রয়াস চালাতে হবে। তবেই তো প্রকৃত আপনি ঈমানদার, তবেই তো আপনি আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর দিওয়ানা। না হয় শুধু লেভাজে থাকবে, মাথায় টুপি, মুখে দাড়ি, আর লেভাজ কত সুন্দর দেখতে ফেরেশতাদের মতো, কিন্তু কথাবার্তা গালাগালি ছাড়া কিছুই নেই। বাজারে বাজার করতে গেলে দেখুন, একটা মানুষ ব্যবসা করছে, আমি ব্যবসা করছি, অন্য মানুষ যতটা না গালাগালি দেয় আমার জবান থেকে অনেক বেশি গালাগালি বের হয়। আর আমার মুখে আবার দাড়ি, মাথায় আবার টুপি আছে। দেখা যায় অনেক জায়গায় এই যুবক ভাইরা আমার রাস্তাঘাটে কোন কোন জায়গায় মাথা গরম করে নিজেদের মধ্যে মারামারি করে, কিন্তু কার পরিচয় দিচ্ছে যে আমি নবীর উম্মত? কার পরিচয় দিচ্ছে আমি নবীর উম্মত? না, আমাদের ব্যবহার, আমাদের আখলাক, চরিত্রতে অবশ্যই আমরা পরিচয় দিতে থাকবো কি, যে আল্লাহ তার রাসূলের অনুসারী। বলুন সকলে ইনশাআল্লাহ। পরিচয়টা ঠিক রাখুন। আমাদের পরিচয় তো ইসলাম থেকে, আমাদের পরিচয় তো মুসলমান থেকে, আমাদের পরিচয় তো নবী থেকে। কেন আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, এই ঈমানদারেরা হাক্কা তুকাতি, হকের উপরে দেখো, ওয়ালা তাকুনু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আরেক জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাকে আল্লাহ মুসলমান বানিয়েছে, মুসলমান ঘরে জন্ম দিয়েছে। কি গো, তাই তো নাকি? তাহলে মুসলমান ঘরে যখন আমি আপনি জন্ম হয়েছি, মুসলমানের ঘরে যখন এসেছি, তাহলে আমাদের হাতের দ্বারায়, কথার দ্বারায়, চোখের দ্বারায়, আমাদের চলার দ্বারায় কোন রকম বেয়াদবি হতে পারে? এই বলুন বাবাজিরা, বলুন বেয়াদবি হতে পারে? আমার কন্যার দ্বারায়, আমার স্ত্রীর দ্বারায় কোন রকম ভুল কাজ, বেয়াদবি কাজ হতে পারে? তাহলে কেন? আমরা মুসলমান, এটা মনে রাখতে হবে। আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের লিবাস যখন রাস্তায় বের হবে, তখন দেখবেন অন্য মানুষ আমাদের জন্য রেসপেক্ট করবে, সম্মান করবে। আজ আপনি কলকাতায় চলে যান, নাখোদা মসজিদের সামনে দাঁড়াবেন, টিপু সুলতান মসজিদের সামনে দাঁড়াবেন, আজও দেখবেন মাথায় সুতুর দিয়া আমার অনেক মা বোনেরা তার কচি কচি বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি দাঁড়িয়েছেন কেন, কিসের জন্য? বোতল হাতে করে নিয়ে, না আমার বিশ্বাস যে নামাজিরা নামাজ পড়তে গেছে, ওরা বাইরে বের হয়েছে, যদি ওদের জবান দিয়ে একটু ফুঁক দেয় আমার বাচ্চার শরীরটাকে ভালো হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাপেরা, আমার ভাইরা আজও আছে, বলে দিচ্ছি, দেখবেন টিপু সুলতান মসজিদের সামনে, নাখোদা মসজিদের সামনে অনেক আমার হিন্দু মায়েরা সিঁদুর পরে, অনেক আমার হিন্দু বাপেরা গিয়ে, ভাইরা গিয়ে বাচ্চাদেরকে ফুঁক দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে। শোনো, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে রাসূলের খুশবু এখনো আল্লাহ জাহির রেখেছে। আরো জোরে বলো, আল্লাহ এখনো রাসূলের পরিচয়কে জাহির রেখে দিয়েছে। এখনো পর্যন্ত আমার রাসূলের পরিচয়কে আল্লাহ বিস্তার করে রেখেছে, যে দেখ আমার নবীর অনুসারী যারা হবে তাদেরকে আমি আল্লাহ এইভাবে সম্মান দিতে থাকবো।
নামাজিরা নামাজ পড়ে বেরোচ্ছে, বোতলে ফুঁক দিচ্ছে, আর আপনি একজন নামাজি, আপনি বোতলে ফুঁক দিচ্ছেন, তার শরীরটাকে ভালো হয়ে যাচ্ছে, তার বিশ্বাস। এটা কিসের জন্য বাবা? এটা একমাত্র আমার রসুলের অনুসারী হওয়ার জন্য, একমাত্র রসুল পেয়ে আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য। আল্লাহ আপনাকে পাই টু পাই সম্মান এবং ইজ্জত দিচ্ছে। এই সম্মান ইজ্জত পৃথিবীর কোনো জায়গা আপনি পাবেন না, কোনো জায়গায় পাবেন না। কিন্তু মনে রাখবেন, একটা প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ওই প্ল্যাটফর্মটার নাম হলো নূরে মুহাম্মাদি। বলুন সুবহানাল্লাহ। ওই প্ল্যাটফর্মটা কি? নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদি যে প্ল্যাটফর্মটা আছে, ওই প্ল্যাটফর্মে আপনি যদি অপেক্ষা করেন, একটা ট্রেন আসবে, যে ট্রেনের সম্পূর্ণ দায়িত্ব আমার নবী থাকবে, লিডারশিপ নবী দেবে। ওই ট্রেনের বগিতে আপনি উঠবেন, সোজা আল্লাহর জান্নাতে ট্রেন যাবে, আপনিও বগিয়ে থেকে আল্লাহর জান্নাতে চলে যাবেন। এই প্রয়াস, এই চেষ্টা মৃত্যু পর্যন্ত আমাদের চালাতে হবে। রক্তের গরম দিয়ে ইসলাম প্রচার হয় না, গালাগালি দিয়ে ইসলাম প্রচার হয় না, এতে ক্ষতি হচ্ছে। তবে মনে রেখে দেবেন, রক্তের গরম দিয়ে কিছু হয় না। আপনার নীতি আদর্শ এবং আল্লাহর জন্য ত্যাগ, নবীর জন্য ত্যাগ আপনার যদি থাকে, ইনশাআল্লাহ কামিয়াবি হওয়া সহজ হবে। কি গো আমার বাপ ভাইরা, এতগুলো কথা আপনাদেরকে বললাম, কষ্ট পেলেন নাকি? অসুবিধা হলো আপনাদের? তাকবীর দেন না, নারে তাকবীর। সময়ের দিকে লক্ষ্য করে দেখলে আর কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ দেখবেন 2টো হয়ে যাবে, আবার দেখবেন কিছুক্ষণ পরে 4:30 বেজে 4টে বেজে গেছে, দেখবেন আজান হচ্ছে, ফজরের নামাজ হচ্ছে। সময় কেউ ধরে রাখতে পেরেছে? এই বাবারা বলুন, সময় ধরে রাখতে পেরেছে? কারোর হিম্মত নেই, তাকত নেই। আপনি রক্তের গরম দেখাতে দেখাতে দেখবেন বিছানায় ঘুমিয়ে গেছেন। আর ঈমানদাররা রক্তের গরম নয়, ভালোবাসা, ত্যাগ, নীতির উপরে থাকতে থাকতে দেখবেন আল্লাহর জান্নাতের খুশবু দেখে ফেলেছে, আল্লাহর নবীর দিদারটা লাভ করে ফেলেছে। আমার বাপেরা, আমার ভাইরা, সকলে একটু মোহাব্বতে উঠে দাঁড়ান তো, আমার নবীকে একটু সালাম দেবো। সকলে উঠে দাঁড়ান তো, উঠে দাঁড়ান। অনেকক্ষণ বসে আছেন তো, দেখতে পাচ্ছি সব কষ্ট হচ্ছে। মাশাআল্লাহ, ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ, যত রাত হচ্ছে তত আমরা যেন দুর্বল হয়ে পড়ছি, তাই তো নাকি? এটা তো হওয়া স্বাভাবিক। যত রাত হবে তত আমরা দুর্বল হয়ে পড়বো, কেন আমরা মানুষ তো। আবার আল্লাহ ঘুম দিয়েছে একটা নেয়ামত, ঘুমানোর পরে আবার যদি আল্লাহ বেঁচিয়ে রাখে তাহলে বেঁচিয়ে উঠবো, তাই তো নাকি? আবার ঘুম অবস্থায় যদি আল্লাহ কিয়ামত দেখিয়ে দেয় যে কিয়ামত হয়ে গেছে, তখন এই ঘুমের অবস্থায় মরে থাকতে হবে। এটাও একটা ব্যাপার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, বান্দারে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার বান্দা, অহংকার নিয়ে জমিনে চলিসনি, কেন জমিনটা হলো আমি আল্লাহ আমার। কার বাপ? বলুন কার? এই জমিনটা আমার, আসমানটা আমার। তোদেরকে সুস্থ রেখে খাটাচ্ছি বলে, তোরা খাচ্ছিস বলে, খাচ্ছি বলে, কোটি টাকার মালিক হয়েছিস, BMW গাড়ি চড়ছিস, চাকরি বাকরি করছিস বলে রক্তর গরম দেখিয়ে মনে করিস হে আল্লাহ বলে কিছু নেই, নবীর আদর্শ বলে কি আছে? সব মিথ্যে কথা, ছাড়ো সব। খবরদার, খবরদার, বেয়াদবি করুনি বাবা, বেয়াদবি করবেন না আল্লাহর ওয়াস্তে। এটা হলো ইবলিস শয়তানের খসলত। ইবলিস শয়তানের খসলতের মধ্যে আমরা কেউ পড়তে চাই না। তাই আল্লাহ যৌবন আর জীবন দিয়েছেন, হিসাব কিন্তু আল্লাহর সামনে দিতেই হবে। এই দিতে হবে না? হবে না? যৌবন জীবন আল্লাহ দিয়েছে, হিসাব একদিন দাঁড়িয়ে দিতেই হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলেও খবর আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, খারাপ করলেও খবর আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। কিয়ামতের দিনে সবকে দাঁড়াতে হবে। মনে রেখে দিও, আল্লাহ যৌবনের হিসাব যদি নেয়, জীবনের হিসাব যদি নয়, সেদিনে কিন্তু একটাও আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ ওই সমস্ত ব্যক্তির আযাব, ওই সমস্ত ব্যক্তির হিসাবকে আল্লাহ বন্ধ করে দেবে, নেবে না, যে সমস্ত ব্যক্তিদের অন্তরে শুধু মুহাম্মদ রাসূলের প্রেম জড়িয়েছিল। আর একটু জোরে হবে না? শুধু অন্তরের মধ্যে রাসূলের প্রেম জড়িয়েছিল। আর তারা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারা বলছিল বসে বসে, আর একটু আমার নবীর মাকাম বাড়ানো হোক, আর একটু নবীর আলোচনা হোক, আর একটু রাসূল নিয়ে আলোচনা হোক। কেন? আমরা ঈমানদার, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কুরবান চলে যাক আমার রাসূলুল্লাহর কদমে। আমাদের বাপ মা ছেলে মেয়ে সকলের জীবনকে কুরবান করে দিলেও আমার রাসূলের কোনোদিন ঋণ শোধ হবে না। কেন? আল্লাহ নিজে বলেছে, আমি আল্লাহ, আমারও হক আছে, আমার নবীরও হক আছে। হে উম্মতেরা, হে বান্দা বান্দিরা, তোমাদের জন্য যেমন আল্লাহর হক আছে, যেমন ভাই ভাইয়ের হক আছে, বাপ বেটার হক আছে, তেমনি রাসূলের হক আছে। কি? যেমন আল্লাহর নবীকে উম্মতরা ভালোবাসবে, ভালোবাসাটা হলো হক। রাসূলকে প্রেম করাটা হলো ফরজ। ফরজ বলে তোমরা হক আদায় করো। এই যে মাথায় টুপি দিয়ে, এই যে ওযু অবস্থাতে আজ গভীর রাত হতে যাচ্ছে, তবুও কিন্তু যে স্থির ভাবে মানবতা দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, প্রেম দেখিয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আমার নবীর আলোচনা শুনছেন, খোদার কসম এটা কিন্তু হক আদায় হচ্ছে। কেন? যে আল্লাহ খাইয়ে আমাদেরকে বড় করেছে, সুস্থ রেখেছে, সেই আল্লাহ কিন্তু রাসূলের উম্মত হিসেবেও আমাদেরকে কবুল করেছে। আর একটু জোরে বলুন, উম্মত হিসেবেও কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেছে। তাহলে উম্মত হিসেবে আমার নবীর উপরে হক উম্মতের আছে। কি? যতদিন বেঁচে থাকবো অন্তরে আমার রাসূলকে মোহাব্বত করিয়ে রাখবো। বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। মুজাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলা সেই মোহাব্বত দেখিয়ে দিয়ে গেছে। আল্লামা হুজুরের মতো মানুষ দাদা হুজুরের সহবতে থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মানিকতলা দরবারে শুয়ে আছেন দাদা হুজুরের পীর, মস্ত বড় আল্লাহর ওলি। পিয়ারডাঙ্গা দরবার শরীফে শুয়ে হবে আব্দুল মাহবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আলেম ব্যক্তি ছিলেন আব্দুল মাহবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। আমার দাদা হুজুরের দরবারে গেছে, আল্লাহর ওলি হয়ে বাড়ি ফিরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান প্রতাপ চন্দ্র সেন বলে শুয়ে রয়েছেন সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাঁকুল শরীফে, হাওড়া জেলা। তার নাম সুফি আব্দুল মুমিন। কে রেখেছে? দাদা হুজুর রেখেছে। দাদা হুজুর বলেছিলেন, এই বাবা প্রতাপ চন্দ্র, তোমার নাম সুফি আব্দুল মুমিন, আমি মুজাদ্দিরে জামান রাখছি, কাল কিয়ামতের দিনে তোমার সাথে দেখা হবে, আমি মুজাদ্দিরে জামান সুফি আব্দুল মুমিনকে নিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছাবো। অবশ্যই আমার মুজাদ্দিরে জামানের হক সিলসিলার উপরে আমরা আজও টিকে আছি আর থাকবো মৃত্যু পর্যন্ত। বলুন ইনশাআল্লাহ। জোরে সবাই বলুন ইনশাআল্লাহ। সেই মুজাদ্দিরে জামান নবীকে কেমন প্রেম করতে হয় শিক্ষা দিয়ে চলে গেছে। তাই আমরা মজলিস করতে করতে একটু দাঁড়িয়ে আমার নবীকে রেসপেক্ট করি, সম্মান করি। এতে কি আপনাদের ঈমান চলে যাবে নাকি? দাঁড়িয়ে সালাম করলে কি আপনাদের রুজি রোজগার কমে যাবে নাকি? দাঁড়িয়ে সালাম করলে কেউ আপনার ঈমানকে হাইজ্যাক করে নেবে নাকি? না। দাঁড়িয়ে যে ব্যক্তি আল্লাহর জমিনে সালাম পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ খুশি হয়ে রহমত দিয়ে ভরিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয়। আল্লাহর নবীর নামটাকে আপনি বলছেন, আল্লাহর নবী কে? আল্লাহর সবথেকে বড় নিয়ামত। আল্লাহর সবথেকে বড় নিয়ামত হলো মুহাম্মদ রাসূল। আর সেই রাসূলের মহব্বতে আপনি দাঁড়িয়ে সালাম পড়ছেন, সেই রাসূলের প্রেম দেখাচ্ছেন আপনি। চারটিখানি কথা নয়, এটা আমাদের দ্বারা সম্ভব ছিল না, কিন্তু আল্লাহ আমাদের দ্বারাই করিয়ে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এত বড় মহান ব্যক্তির সালাম দেব, আমরা এত বড় মহান ব্যক্তির অনুসারী হব, এটা আমাদের দ্বারাই অসম্ভব ছিল। আমরা জবান দিয়ে আমার নবীর আলোচনা শুনবো, এটা আমাদের জবানের দ্বারাই অসম্ভব ছিল। মনে রেখে দেবেন, আল্লাহ আমাদেরকে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয়। তাই আপনাদেরকে তিনটে জিনিস প্রথমে বলেছি, লাস্টেও বলছি। এক হলো ত্যাগ, দ্বিতীয় হলো সুন্নাতে নববী, আর তৃতীয় হলো কি? নীতি। এই তিনটের উপরে সকলে মজবুত থাকুন। ইনশাআল্লাহ মৃত্যুটা আমার নবীর দিদার দিয়ে আল্লাহ নসিব করবে। ইনশাআল্লাহ এই তিনটের উপরে মজবুত থাকুন। রাস্তাঘাটে আপনি অপমান হবেন না, প্রত্যেকে আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, যথেষ্ট সম্মান করবে। আপনি সাম্প্রদায়িক বলে গণ্য হবেন না। কেন? আপনার প্রকৃত নীতি যদি আল্লাহর নবীর নীতি হয়, আপনার আদর্শ যদি নবীর আদর্শ হয়, কেউ আপনাকে সাম্প্রদায়িক বলে গন্ডগোল করাবে না। তাই সারা ভারতবর্ষে, পশ্চিম বাংলায় আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ সম্প্রীতি বজায় ছিল, আছে, থাকবে। কেন? সকলেই আমরা একই সাথে থাকি, একই সাথে চলাচলা করি, একই বাজারে হাট বাজার করি, একই সাথে কেউ একজন চলে ভাই আমার হিন্দু, কেউ আমরা চলি মুসলমান। পরিচয় কিচ্ছু নয়, একটাই পরিচয়, মানুষ। সেই হিসেবে আপনাদেরকে বলে যাচ্ছি, মানুষ সত্যিকারে যদি আপনারা হন, তো পরিচয় আল্লাহর নবীর সুন্নাতের উপরে রেখে আপনাদের পরিচয়কে ঠিক রাখতে হবে। রাখবেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। কেউ গালি দিলে বলে আমি গালি দেবো না, না, কেউ গালি দিলে আমি গোলাপ ফুল দেবো। কেউ ভুকা অবস্থায় যদি মায়ের মাথায় সিঁদুর টেনে আমার বাপ ভাইয়ের কাছে এসে ভিক্ষা চায়, আমি না খেয়ে তাকে সহযোগিতা করব। কেন? এটাই হলো আখলাকে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা সেই মানুষ। জ্ঞানী মানুষ একজন বলেছিলেন, মাথার উপরে খেজুরের ছাউনি থাকবে, খেতে পাবো না তাও বি আচ্ছা, কিন্তু এমন একটা আমরা কম, এমন নবীর গোলামি করি, এমন নবীকে ভালোবাসি, সারা পৃথিবী আমরা পরিচালনা করার ক্ষমতা রাখি। আর একটু জোরে বলুন। মাথার উপরে খেজুর গাছের ছাউনি থাকবে, খেজুর গাছের, না খেয়ে পাথরে বড় বড় বসিয়ে মনে করে বাস করতে পারবো, কিন্তু সেই নবীর ওসিলা দিয়ে আমরা পুরো রাষ্ট্রে ক্ষমতা চালানোর ক্ষমতা রাখতে পারি, অতটা দুর্বল নয়। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সুন্নতে নববী রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন সকল আল্লাহ। সকলকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, মর্যাদা দেবেন, সবার সাথে মিলেমিশে থাকবেন। বাজারে যাবেন, আদর্শ ঠিক রাখবেন। দোকানদারি করবেন, আদর্শ ঠিক রাখবেন। রাস্তায় চলবেন, আদর্শ ঠিক রাখবেন। কেন? স্যাম্পলটা কিন্তু আলাদা স্যাম্পল নয়, এই স্যাম্পলটা কিন্তু আলাদা স্যাম্পল নয়। এই স্যাম্পলে কোনো দাগ লাগতে দেবেন না, এই স্যাম্পলে কোনো দাগ রাখলে হবে না। তাই বলে দিয়ে যাচ্ছি, এই স্যাম্পলটার একটু মর্যাদা রাখুন। এই স্যাম্পলটা কিন্তু আমার নবী থেকে এসেছে, কথা ঠিক না ভুল বলছি? এই স্যাম্পলটা আমার নবী থেকে এসেছে। তাই আপনাদেরকে বলছি, মুজাদ্দিরে জামানের অনুসারী হয়ে আলহামদুলিল্লাহ আমার পশ্চিম বাংলার মানুষ আমরা ধন্য, আল্লাহ আমাদের কবুল করেছে, তাই দাঁড়িয়ে আমরা সালাম পড়ছি। এটা আমাদের ভাগ্য, এটা আমাদের কপাল, এটা আমাদের তকদির। আর জামাত নিয়ে মারামারি করবেন না, দল মত নির্বিশেষে সব এক হয়ে যাবে, সব মিলেমিশে থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, সবাই এক হয়ে থাকবেন, কারোর সাথে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো গন্ডগোল থাকবে না। বলুন সকলে ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। কোনো গন্ডগোল কারোর সাথে থাকবে না, সবাই আমরা এক। খুঁটি কিন্তু একটা, খুঁটির নাম কি? মুহাম্মাদুর। এই কথা বলুন, খুঁটির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী হলেন খুঁটি, খুঁটির চারদিকে আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। খুঁটি নাড়ালে আমরা তখন কিন্তু আখলাকে সুন্নতের উপরে মোকাবিলা করব, বলুন ইনশাআল্লাহ। আদর্শ দিয়ে মোকাবিলা করব, বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। কষ্ট পাচ্ছেন নাকি? একটু দাঁড় করিয়ে দু চার কথা বললাম, কষ্ট হলো? বেয়াদবি নিলেন নাকি? আল্লাহর ওয়াস্তে আসুন, আমরা যে সালামের উদ্দেশ্য দাঁড়িয়েছি, ওই সালাম আপনাদের নিয়ে আমার নবী পাকের দরবারে একটু যাবে, ভালোবাসায় ইশকের সাথে সালাম দেবেন। আসুন, দিল ভরে প্রাণ খুলে সকলে একটু সালাম পড়ুন। ইয়া নবী সালাম, या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने ए पुकारा, सच पे गो बर है ए हमारा, या नबी सलाम। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, ইয়া নবী সালাম। आप सुल्ताने ए मदीना, मोहब्बते ओहियो ओ सकीना, नूर से मामूर और सीना,
मुश्क से बहता और पसीना या नबी सलाम या हबीब सलाम সকলে বলুন আলহামদুলিল্লাহ সকলে বলুন মোহাব্বতে আলহামদুলিল্লাহ আমরা দাঁড়িয়েছি আমার নবীকে মোহাব্বত করে তাই তো নাকি এই সালামে নজরানা সালামে তওফা আল্লাহ এই গরিবদের সালামে তওফা আপনার হাবিবের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এই দাঁড়ানো অবস্থাতে খুব উত্তম সময় এটা এই দাঁড়ানো অবস্থাতে পাঁচটা ব্যক্তি কেউ আছেন 2000 টাকা করে দেবেন হাত তোলেন না বিসমিল্লাহ বলে পাঁচটা ব্যক্তি কেউ আছেন 2000 টাকা করে দেবেন এই সুন্দর মুহূর্ততে পাঁচটা ব্যক্তি আছেন 2000 টাকা করে দেবেন 2000 পাঁচটা ব্যক্তি কেউ আছেন বাপ 2000 হবে না এতগুলো মানুষ হবে না 2000 হবে না আল্লাহর কাছে অন্তত বলা তো যাবে আল্লাহ আপনার হাবিবের মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2000 টাকা দিয়েছিলাম সাক্ষী হিসেবে 2000 টাকা দেওয়া যাবে না সাক্ষী হিসেবে 2000